হ্যালো বন্ধুরা, তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসায় আরও নতুন নতুন এরকম ব্লগ ভিডিও নিয়ে আসতে থাকবো। আর অবশ্যই জানিও কিন্তু কেমন লাগে আমার ভিডিওগুলো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আমি সকাল সকাল নিজে রেডি হয়ে স্নান ত্রাণ করে এদিকে জল ভরে নিলাম। ভিডিওটা পোস্ট করছি রাত্রেবেলায়, কিন্তু ব্লগটা শুরু করেছিলাম সকাল থেকে। তো আমি সকালে স্নান কমপ্লিট করে এদিকে ঘরের জন্য জল ভরে নিলাম, তারপর ঠাকুরকে জল দিয়ে দিলাম তুলসী মঞ্চে। তো তুলসী মঞ্চে জল দেওয়ার পর এই যে তারপর ঠাকুরের কাছে ধূপ দিয়ে এসে এবার তুলসী মঞ্চেতে ধূপ দিয়ে দিলাম। এরপর কাজ কি, সবজি কাটা। আর সবজি কাটতে কাটতে আমার ছেলে যে ইডলি বড়া নিয়ে এলো, তো ওটাই খেয়ে নিলাম আজকে জলখাবারে একটু। তারপর জামা কাপড়গুলো বাইরে মেলা ছিল, সেগুলো একবার উল্টে দিয়ে এলাম, কারণ রোদ্রুটা হালকা দিচ্ছিল, অনেক জামা কাপড় মেলা ছিল। একটু উল্টে দিয়ে এলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এদিকে দেখো ধনেপাতাগুলো আমি কি করি, একটু জলের মধ্যে রেখে দিই, তাহলে থেকে যায় 2-3 দিন, ধনেপাতাগুলো নষ্ট হয় না। এদিকে ধনেপাতাগুলো রেখে দিলাম, আর এদিকে আমার ভাত হচ্ছে, সবজিও বসিয়ে দিয়েছি। আর ভাতের মধ্যে ডিম আলু সেদ্ধ দিয়েছিলাম, সেগুলো তুলে নিচ্ছি। তো এইদিকে দেখো আমি তুলে ভাতটাকে নামিয়ে দিলাম। তারপর এদিকে আমার সবজিটা হচ্ছে, আর সবজিও মোটামুটি কমপ্লিট, তাই ধনেপাতা দিয়ে এবার সবজিটাকেও নামিয়ে দেব। তো সবজি রান্নাও কমপ্লিট, বাকি সবই হয়ে গেছে। আজকে আমরা বাড়িতে মাছ ছেলে, তাই জন্য আজ বিশেষ কিছু রান্না বান্না করিনি। এবার খাবার সময় প্রায় হয়ে এসেছিলো দুপুরবেলাতে, তাই ভাত বেড়ে নিচ্ছি। এদিকে ভাত, ফুলকপির ঝোল আর বেগুন ভাজা, আর আমার তো ফেভারিট ঘি। আর এদিকে মেখে নেব ডিম আলু সেদ্ধ মাখা, ডিম সেদ্ধ আলু দিয়ে মাখা। তো এদিকে দেখো ছেলে আমার ডিমটা ছাড়িয়ে দিল, তো আমি এই যে ডিমটা আলুর মধ্যে মেখে নিলাম, আর নিজেদের জন্য আমরা খাবার বেড়ে নিলাম। এই যে ছেলের জন্য দিয়ে দিয়েছি, আর আমার তো আলু সেদ্ধ মাখা আর ঘি আর বেগুন ভাজা, ব্যাস এটাই আমার খুব তৃপ্তির খাবার এটাই। তারপর খাওয়া দাওয়া করে এদিকে চলে এসেছি বাসনগুলো ধুতে। দিয়ে পর দেখো এক চুটকিতে আমার কমপ্লিট হয়ে গেল পুরো ক্লিন রান্নাঘর। তারপর কি, জামা কাপড়গুলো গোছানো, জামা কাপড়গুলো শুকিয়েছে, তো সেগুলো তুলে নিয়ে এসেছিলাম, দিয়ে গুছিয়ে রেখে নিচ্ছি। তারপর কি দুপুরবেলায় ভাত ঘুম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব।